আসসালামু আলাইকুম। আকন্দ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা নয় বিশ্বাস সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখতে পারবেন ডিমের হাঁস কিভাবে পৌঁছে দিলাম টাঙ্গাইল জেলাতে। আকন্দ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির টিম পিকআপ গাড়িতে উঠে রওনা হলাম আমাদের খামারের উদ্দেশ্যে। খামারে গিয়ে ডিমের হাঁসগুলো দেখে শুনে গাড়িতে লোড দিতেই সন্ধ্যা হয়ে গেল। হাঁসগুলো নিয়ে রওনা হলাম টাঙ্গাইল জেলার প্রিয় খামারি ভাইয়ের উদ্দেশ্যে। অনেকটা সময় ধরে গাড়িতে যাওয়ার পর পৌঁছে গেলাম খামারি ভাইয়ের খামারে। আলহামদুলিল্লাহ, গাড়ি থেকে নামতে না নামতে চোখে পড়ল হাঁসগুলোর ডিম। হাঁসগুলো গাড়ির মধ্যেই ডিম দেওয়া শুরু করেছে। মূলত হাঁসগুলো রাতে থেকেই ডিম দেওয়া শুরু করে। পিকআপ গাড়ি সরাসরি খামারে পৌঁছানো সম্ভব হলো না বিলে পানি থাকার জন্য। এজন্য আমরা গাড়ি থেকে হাঁসগুলো নৌকার ওপর খাঁচার মধ্যে তুলতে শুরু করলাম। নৌকা নিয়ে চলে গেলাম খামারে। খামারে গিয়ে গুনে গুনে হাঁসগুলো খামারের মধ্যে রাখলাম। অনেক সময় লেগে গেল। ডিমের হাঁসগুলো ছিল 300 পিস প্লাস। এগুলো নৌকায় নিয়ে পৌঁছানো হলো খামারে। এরপর আমি খামারের ভিতরে ঢুকতেই দেখতে পেলাম অনেকগুলো হাঁস ডিম দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ডিমগুলো দেখে অনেক খুশি হলাম। খামারি ভাইও অনেক আনন্দিত এবং ডিমগুলো দেখে ডিমগুলো সংগ্রহ করছে। তারপরে আমরা তাদেরকে বুঝিয়ে দিয়ে আসলাম কিভাবে কি ঔষধ এবং খাবার দিতে হবে। এরপর রওনা হলাম আমাদের নিজ এলাকার উদ্দেশ্যে। আমাদের নিজ এলাকা আসতে আসতে ভোর 4টা বেজে গেল। আপনারা যারা একদিন বয়সের হাঁসের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া হাঁস নিতে চাচ্ছেন, তারা সরাসরি আজই যোগাযোগ করুন আকন্দ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির সঙ্গে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।